তোমরা? জি হুজুর, আমরা মোস্তাক কাওয়াল হুজুর, মোস্তাক কাওয়াল। আর তুমি কেন? আমি তো আমারই চিনতে পারতাম, কিন্তু আমি তোমাদের ঠিকই চিনতে পেরেছি। এত বড় স্পর্ধা তোমাদের, তোমরা আসলাম শিকদারের অন্দরমহলে ছদ্মবেশ নিয়ে ঢুকেছ। চিন্তা করো না ভাইজান, সব কটাকে মেরে লাশ করে তালুকদার বাড়িতে লাশের ভেট পাঠিয়ে দেবো। কে চলেলি কেন? তোর শত্রুকে মারছে, যাকে ভালোবাসিস না তাকে মারছে। তোর তো খুশি হয়ে তাল বাজানোর কথা। মা, ওদের তুমি থামাও মা, ওরা ফাহিমকে মেরে ফেলবে। যে আগুন তুই জ্বালিয়েছিস, সে আগুন তুই শুধু নেভাতে পারবি, আর কেউ না। যদি ফাহিমকে বাঁচাতে চাস তাহলে তুই যা, গিয়ে চিৎকার করে বল তুই ফাহিমকে ভালোবাসিস, ভালোবাসিস। নইলে রক্তের যে বন্যা বইবে তা তোর চোখের পানির বাদ দিয়ে আটকাতে পারবি না রে, আটকাতে পারবি না। ফাহিম তুই ভালোবাসার জন্য ছুটে এসেছে, যা, আগে চুপ করে থাকিস না, যা, নইলে তোর জীবনে যে দুঃখের ঢল নেমে আসবে তা সারা জীবন তোকে বয়ে বেড়াতে হবে। যা, ফাহিমকে মেরো না, তুমি ফাহিমকে মেরো না, চাচ্চু তোমরা ফাহিমকে মেরো না, চাচ্চু মেরো না প্লিজ, চাচ্চু। শিমরান, আমি ওকে ভালোবাসি বাবা, আমি ফাহিমকে ভালোবাসি, আমি ফাহিমকে ভালোবাসি। তোর ভালোবাসা আমি এক্ষুনি ঠান্ডা করে দেবো। এতক্ষণ তোমরা আমাকে মেরেছ, আমি কিছুই বলিনি, কারণ সিমরানের ভালোবাসা ছাড়া আমার এই জীবনের কোনো মূল্যই ছিল না, তাই পড়ে পড়ে মার খেয়েছি। এখন সিমরান বলেছে সে আমাকে ভালোবাসে, ওর ভালোবাসার এত শক্তি, ওর ভালোবাসার এত শক্তি যে তোরা আর কেউ আমার গায়ে টোকাও মারতে পারবি না। চল চলো, থামো থামো, রিল্যাক্স রিল্যাক্স। কি হয়েছে আমাকে বলুন। ফাহিম তালুকদার সিমরানকে তুলে নিয়ে গেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। জলদি যান, সিমরানকে উদ্ধার করুন। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু একটা খরচ আছে না, যাওয়ার জন্য তেল লাগবে না, তেল ছাড়া কি গাড়ি চলে? এই নিন, এইখানে 1 লাখ টাকা আছে, যান সিমরানকে উদ্ধার করে নিয়ে আসুন। করে যাচ্ছি, চল চল। আসো। আকাশ, আব্বাস, আরে তোরা কই গেলি? আরে নতুন বউ হয়েছে, বউরে বরণ করে ল। আরে 1 কোটি টাকার কাবিন ছাড়া আমি বউ লয়েছি। শুনছ? 1 কোটি টাকার কাবিন ছাড়া আমি বউ লয়েছি। ওসি সাহেব, আপনার আসামি চলে এসেছে, নিয়ে যান। চলো মা, চলো। বাবাকে দুঃখ দিয়ে আসা তোমার ঠিক হয়নি। তুমি শিক্ষিত মেয়ে অশিক্ষিতের মতো কাজ করেছো, এখন চলো। না, এখান থেকে ও যাবে না। না 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 না, আইনের কাছে বাধা দিতে নেই। এমনিতেই তো মেয়ে মানুষ তুলে না, অন্যায় করেছো। না, পরে তুইলে আনা হয় নাই, সিমরান নিজের ইচ্ছাই আইছে। আপনি বললে তার হবে না? ও
ওর বাবা কেস দিয়েছে, আমাকে তো অ্যাকশন নিতেই হবে। আপনি সম্মানিত লোক, ছেলেও সম্মানিত লোকের ছেলে, তাই আমি ভেজালে যেতে চাই না। চলো মা, চলো। না, আমাকে কেউ তুলে আনেনি, আমি নিজের ইচ্ছে এসেছি। আমার বাবার নালিশ মিথ্যে। ভাইজান, সিমরানের বইয়ের মর্যাদা দিয়া তুমি ঘরে তুইলা নাও। চুপ কর। শিকদার বাড়ির মেয়ের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক হতে পারে না। কেন পারে না বাবা, কেন পারে না? এই জন্য পারে না যে ওই শিকদার বাড়ির জন্য তোর ফুফু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই জন্য পারে না যে ওই শিকদার সামান্য কোটি টাকার কাবিন না দিয়ে এই বাড়ির মাটিতে নিজের ভাইকে খুন করে তালুকদার বাড়িতে রক্তের দাগ লাগিয়ে গেছে। এই সব কিছুর জন্য তোমরা, হ্যাঁ তোমরাই দায়ী। আমি সব শুনেছি। ফাহিম, তুমি যা শুনেছ সব ভুল শুনেছ, উল্টো শুনেছ। না, কিছুই ভুল শুনে নাই, উল্টা পাল্টাও শুনে নাই। সেই দিন আমার বোনের বিয়া লইয়া তোমরা কোটি টাকার কাবিনের যে জাল পাচ্চালা, সেই জালের ফান্দে জীবন দিচ্ছে শিকদার বাড়ির পোলা আর আমার বইনে। কিন্তু আর কোনো ফান তোমরা পাততে পারবা না। আমি ভাঙ্গা ফেলামু, আমি ছিঁড়া ফেলামু। ফাহিম আর সিমরানের বিয়া কেউ ঠেকাইতে পারবে না। বিয়ে মানেই হলো ধুমধাম, সানাই বাজবে, বাদ্য বাজনা বাজবে, কনেকে পালকিতে করে নিয়ে আসবে। চলো মা জননী, তোমাকে আনতে পালকি যাবে। চলো। খবরদার, খবরদার, ওর গায়ে হাত দেবেন না। থাম বাজান, যদিও জানতাছি ও আর আইনের মানুষ নাই, দুই বাড়ির টাকা খায়া ও বেআইনি জানোয়ার হয়ে গেছে। এরপরে আমি চাই না তগ বিয়ার আগে নতুন কোনো কিচ্ছা হোক। যাও মা সিমরান, তুমি অসির লগে চলে যাও। চাচ্চু, 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 তুমি কি বলছো? যা কই শোন, আমি সুলতান তালুকদার কথা দিতাছি, উপযুক্ত কাবিন দেয়া সিমরান আমি তোর বউ করে আনুম। এইটা আমার ওয়াদা। যাও অসি, পরে লয়ে যাও। যাও। মিথ্যে ওয়াদা তুই কেন করলি সুলতান? সুলতান তালুকদার মিথ্যা ওয়াদা করে না ভাইজান। যে ওয়াদা সত্য হবে না তার গাল ভরা বলি মাত্র। সিমরান তালুকদার বাড়ির বউ কোনদিন হবে না। তাইলে ফাইন হইব শিকদার বাড়ির ঘর জামাই। কি কি বললি? তুই তালুকদার বাড়ির ছেলেকে ঘর জামাই বানাতে চাস? চাই না ভাইজান, চাইলে তাই যে সিমরান এই বাড়ির বউ বানায় রাখতে পারতাম, কিন্তু আপনার নাক কাটা যেত। তবে শুইনা রাখেন, বড় তালুকদারের নাক বাঁচাইতে যায় আমি আমার কলজা কাটতে পারব না। ফাইমের বিয়ার পথে কেউ কাটা বিছাইতে গেলে সেই কাটা আমি তার বুকে বিন্দায় দেব। কি করছো তুমি? ঠিকই করেছি। আমার মেয়ে হয়ে আমার চোখের সামনে দিয়ে আমার শত্রুর ছেলে হাত ধরে এই বাড়িতে বেরিয়ে যায়। ওকে বাঁচিয়ে রেখে লাভ নেই, ওকে বোঝাও। বাঁচতে চাইলে ফাইমের ভালোবাসা ওর মন থেকে মুছিয়ে ফেলতে হবে। দাঁড়াও আসলাম শিকদার। তুই আমার নাম ধরে ডাকলি? হ্যাঁ ডাকলাম আসলাম শিকদার। মেয়ের গায়ে হাত তুলে মেয়ের বাপের সম্পর্ক তুমি নষ্ট করে দিয়েছো। শোনো আসলাম শিকদার, তোমার কথায় তোমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ফাহিমের সাথে ভালোবাসার অভিনয় করেছিলাম, কিন্তু কিন্তু ফাহিম ছিল নির্দোষ। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ফাহিম আর আমার ভালোবাসার মাঝে যে দেয়াল সৃষ্টি করেছো তা আমরা ভেঙে ফেলবো। রাবে কি বলছে শিবরাম? ও ঠিকই বলেছে। আমিও যদি পারতাম তোমাকে শ্রদ্ধার যে আসনে স্বামীর মুকুট পরিয়েছি সেখান থেকে নামিয়ে দিতাম। রাবেয়া, তুমি প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে স্ত্রী কন্যা সবাইকে ভুলে গেছো। এখন তুমি স্বামীও নাও, পিতাও নাও। তুমি একজন জালিম যোদ্ধার আসলাম শিকদার।
আসসালামু আলাইকুম সিকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি? হ্যাঁ আমি। সেই দিন সিমরান আর ফাহিমের বিয়ার মধ্যে 5 কোটি টাকার কাবিনের যে দেওয়াল আপনি তুইলা ধরছেন সেটা ভাঙ্গনের লেগাইছি। কিভাবে ভাঙবে? আমি 5 কোটি টাকার কাবিন দিব এবং নগদে টাকার বান্ডিল থরে থরে সাজায় আমি দেওয়াল বানায় দেব। ধাক্কা দেব, দেওয়াল ভাঙ্গা বেবাক টেক আপনার কোলে পড়ব। এর লেগে আমি 1 মাস সময় চাইতাছি। কিন্তু তালুকদার, এই বড়রা যখন কথা কয় তখন ছোট ময়লা নাক ঢুকাইতে নাই। যা কইছি মাথায় ঢুকছে। শোনেন আসলাম সিকদার, এই সময়ের মধ্যে আপনি যদি নতুন কোন কুরচাল মারতে যান, কসম আল্লাহর লাশের পাহাড় ডিঙ্গা 1-2 মধ্যে সিমরান আমি বউ করে নিয়ে যাবো। এই থাম, পুরা বুঝে ওঠোস নাই। বয়স হয়েছে, বুদ্ধি হয় নাই। পেটটা ব্যাক কল নাম্বার 1। চলি, আসসালামু আলাইকুম। ও যদি 5 কোটি টাকা কাবিন নগদ দিতে পারে তবেই ফাহিমের সাথে সিমরানের বিয়ে হবে। এসব কি বলছো তুমি? এত কিছুর পরে একটা শত্রু পরিবারের সাথে? না না ভাইজান, কোনো দিনই হবে না। ভুলে যেও না তোমরা, আমি সেদিন সবার সামনে জবান দিয়েছি, আর আমার জবান ইস্পাতের মধ্যে কঠিন। ভাঙবে তবু মচকাবে না। তোমার জবান তুমি নিজেই ভেঙেছো। রাহুলের সাথে কেন সিমরানকে বিয়ে দিতে চেয়েছিলে? বলো বলো, উত্তর দাও ভাইজান। সেদিন কোথায় ছিল তোমার কোটি টাকার কাবিন? আরমান, সে কৈফিয়ত আমি তোমাদের কাছে দেবো না। আমি যা বলেছি বলেছি, বাস। ভাইজানের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমাদের মাথা তো খারাপ হয়নি। এ বিয়ে আমরা কিছুতেই হতে দেব না। বিক্রি করে 5 কোটি টাকা নগদে কাবিন দেয়া ফাহিম রে আমি বিয়া করামু না, ফাহিম আমার ছেলে। ওর বিয়ের ডিসিশন নিতে হলে আমি নেব। তুই কে? আমি ক্যাঠামিনি, আমি ফাহিমের কেউ না। ভুলে গেছো ভাইজান, মইরা যাওয়ার সময় ফাহিমের মায় ওরে আমার হাতে তুলে দিয়ে গেছিল, তোমার হাতে দেয় নাই। আমার হাতে দেবে কেন? আমি ওর জন্মদাতা, বাবা। হ্যাঁ, জন্ম দিচ্ছ, মাগার বাপের দায়িত্ব পালন করো নাই। এই কান্দা দুটো দেখছো, এই দুইটারে পালকি বানায় ফাহিমরে আমি বয়ে বেড়াচ্ছি। এই বুকটারে পালং বানায় ওরে আমি ঘুম পাড়াচ্ছি। এই দুইটা হাতে ওরে মায়ের আদর বাপের আদর দিচ্ছি। আইস কইতো আমি কেটা? ঠিকই কইছো, আমি কেটা? আমি তো গোয়ালের রাখাল। রাখাল তো মালিক না, রাখাল শুধু পালে, আর মালিকে ইচ্ছে হলে বেচা দেয়, নাইলে জবাই দেয়। না চাচ্ছু, তুমি রাখাল না। তাইলে কো আমি কেটা? তুমি তুমি আমার বাবা। মিস্টার মান্নাফ তালুকদার, তুমি সিম্পলি আমার জন্মদাতা। ছেলে বড় হলে বিয়ের চিন্তা তার বাবাই করে। সুতরাং এখন থেকেই ফাহিমের জন্য যা কিছু ভাবনা চিন্তা সে তার বাবা সুলতান তালুকদারের, তোমার নয়। চলো চাচ্ছু। কে তুই? আমি আপনার রেখা হুজুর। আমি এখন রেখা চাই না, সিমরান চাই। সিমরান, সিমরানকে পেতে হলে বুদ্ধি খাটাতে হবে রাহুল। সেই সাথে তোমাকে শক্তিও প্রয়োগ করতে হবে, আর তোমার শক্তি বাড়াতে আমরা আছি। চাচা জানরা, দুঃখ দূর, এখন সুখের ভাগ নিন। আসুন, বসুন। বলুন। সিমরান বাড়ি ফিরে এসেছে, আর পিতা হিসাবে আসলাম শিকদারের মন গলতে শুরু করেছে। মনের মধ্যে প্রতিহিংসার যে আগুন ছিল তা বরফ হয়ে এখন গলে ঝর্ণা দ্বারা বইতে শুরু করেছে। কিন্তু আমরা তা হতে দেব না। তুমি সিমরানকে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করবে, আমরা তোমার সাথে আছি। আপনারা সাথে থাকুন আর নাই থাকুন, আমি খুন করে ফেলবো সুলতান তালুকদার আর ফাহিমকে। জাস্ট কিল্ড। ফাহিম, আরে ফাহিম, আরে তুই কোন জায়গায় গায়েব হয়ে গেলি? আরে জলদি আয়,
আরে তোর লেগে টাকার ব্যবস্থা করছি ফাইন। চাচ্ছু তুমি 5 কোটি টাকা কেমন করে জোগাড় কোনো করো? আপানের বুদ্ধি নাই দেখি। 25 কোটি টাকার সম্পত্তি 5 কোটি টাকায় কেনা লইব, হ্যাঁ? বেচে দিছি। তুমি আমার বিয়ের জন্য 25 কোটি টাকার সম্পত্তি 5 কোটিতে বিক্রি করে দিলে? আব্বারে তোর লেগে তো আমি আমারই বিক্রি করে দিবার পারি, এখন কথা কম, চল আগে বিয়া অন টু কাপড়, চল আয়। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? ভাইজান ফাইমরে বিয়া করাইবার যাইতাছি, দোয়া করে দাও যাতে শুভ কাজটা ভালোভাবে কইরা দিতে পারি। ফাহিম যাবে না। সিমরানের সাথে ফাহিমের বিয়ে আমি হতে দেবো না। হতে দেব না। ওই তালুকদার বাড়ির দুই আবাল শুই না রাত, কিয়ামত হওয়ার আগেও কি জিজ্ঞেস করতে হইব ফাহিম সিমরানের বিয়া হয়েছে কিনা? এই বিয়ে এক আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবো না। ভাইজান বহু থামাও, নাইলে জান কাইরা নিমু। আমি বেঁচে থাকতে ফাহিমের বিয়ে দেবার তুই কে? পুরানো কথা, এই কথার ফিনিশিংটা আগে হয়েছে। মনে হয় শুনেছ, আমি পরিষ্কার বলেছি তুমি কে আর সুলতান তালুকদারকে। ভুলে গেলে আবারও শোনো, ভালো করে শোনো। সুলতান তালুকদার আমার বাবা। হ্যাঁ, সুলতান তালুকদারই আমার বাবা। কিন্তু ওই নাম কাজীর খাতায় অচল। ওখানে তোমাকে অবশ্যই মান্নাত তালুকদারের নাম লিখতে হবে। লিখবো না, লিখবো না। লোকে প্রয়োজনে অ্যাফিডেভিট করে নিজের নাম বদল করে, আমি না হয় পিতার নাম বদল করব। ওরে পাগল ছেলে, পিতার নাম না হয় বদল করলি, কিন্তু পিতার রক্ত বদল করবি কি করে? বাবা, এই দেখ দেখ, এই দেখ রক্তের দাগ। ঠিকই শুনেছিস। সুলতান, আক্কাস, আব্বাস, এদিকে আয়, এদিকে আয়। ছেলের বিয়ে যদি দিতেই হয় আমি মান্নাত তালুকদার দেব। তুই কে? ইয়ে তোরা কে? আমি দেবো, আমি দেবো, আমি দেবো। ওরে, নাম বদলানো যায়, রক্ত বদলানো যায়, কিন্তু স্নেহ, ভালোবাসা, মমতা বদলানো যায় না রে। হায় বাবা, আয় আমার বুকে আয়, আয়, আয় বাবা, 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 মান্নাত তালুকদারের ছেলেকে বাবা বদল করে বিয়ে করতে হবে না। চোরের মতো না, ডাকাতের মতো না, বীরের মতো। 5 কোটি টাকার কাবিন কেন? 10 কোটি টাকা, 10 কোটি টাকা আমি আমি রেখেছি। তোরা কি মনে করিস আমার আমার ছেলের বুকের কাঁটা আমার বুকে গুমড়ে গুমড়ে কাঁদে না? তোদের কিচ্ছু করতে হবে না সুলতান, কিচ্ছু করতে হবে না। তোরা শুধু আমার সাথে থাক, আমার সাথে থাক। ফাইমের বিয়ে আমি নিজের হাতে করাবো, আর সিমরানের সাথে করাবো। হ্যাঁ, মারহাবা। আজ তুমি আমগো মরহুম বাবা ইমরান তালুকদারের মতন কথা কইতাছ। বাপ কা বেটা সিপাহি কা গোরা, কুছ নেই তো থোড়া থোড়া। ওই বরযাত্রা রেডি কর। সিমরান, 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 সিমরান। রাহুল, তুমি? হ্যাঁ, আমি। এই আসলাম শেখদার, আমার সিমরানকে তুই কোথায় বিয়ে দিচ্ছিস? সিমরানকে আমার চাই। যা নিয়ে আয় আমার সিমরানকে। রাহুল, তোমাকে উচ্ছৃঙ্খল জানতাম, কিন্তু তুমি যে এতটা বেয়াদব তা আমি ভাবতে পারিনি। খামোশ! আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? আরমান, আকরাম, ওরা সিমরানকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানি, আমরাও সাথে যাচ্ছি রাহুলের সাথে ওকে বিয়ে দেওয়ার জন্য। ভাইজান আসো। কি বলিস? এই, ছটফট করে লাভ নেই রানী, যার বউ হবে তার ঘরে চলো। ওই! এই, এই, ছেড়ে দাও নাকি? ছেড়ে দে, ছেড়ে দেবো তোমার মেয়েকে, ছেড়ে দে। ওগো, আমাদের
মেয়েকে রাহুল নিয়ে যাচ্ছে, ওকে বাঁচাও। তালুকদার, কি ব্যাপার শিকদার, তোমার এই অবস্থা কেন? তালুকদার, তালুকদার, রাহুল চৌধুরী শিবরানকে উঠিয়ে নিয়ে গেছে। হ্যাঁ ফাহিম, সুলতান, আমার মেয়েকে উদ্ধার করো তোমরা। যা, চল বাজান, চলো চলো। বিসমিল্লাহ বলে শুরু করুন কাজী সাহেব। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব রাহুল চৌধুরীর সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়েতে আপনি রাজি? না, এই কবুল বল, নইলে টুকরো টুকরো করে হাঙরকে দিয়ে খাওয়াবো। বল তুই রাজি? বললাম তো আমি রাজি না। ওই শিয়ালের বাচ্চা, কস কি তুই? আমার বাতি যারে রেখে তরে কবুল কইব কেন? ওই বেল বাজা, বাজাবে। খুন খারাপি ছাইরা দিছি, আজ তুই আবার আমার মাথায় রক্ত তুইলা দিছস। ঘুমন্ত সিংহরে তুই জাগায় দিছস। না সুলতান, না। কথা পরে কও ভাইজান। আইনের মানুষ আয়া পড়ছে, বেআইনি কামটা কেমনে করি? জীবনে বেআইনি কাজ বহু করেছি, আজ আইনের মানুষ, আইনের কাজ করি। এই, arrest them! ওঠ! চল ভাইজান, নিয়ে যান, যান। চলো।